বন্ধু, কেউ আমাকে বলেছে আমি নাকি নেশা করার পরে অনেক বেশি কিউট লাগি। কে বলেছে? তোর ভাবি। এই দেখ, একদম নাটক করিস না। বড়, আমি এত কিউট হলাম কেন? কি? আরে আমি যদি কিউট না হতাম তোর ভাবিও আমাকে পছন্দ করতো না, আর আমাদের বিয়েও হতো না, আর আমার জীবনটাও ধ্বংস হতো না। এই যে দাদা, আমাদের মেন রাস্তায় কি হয়েছে বলুন তো? এত ভিড়, তারপরে পুলিশ দেখলাম, তার জন্য আমার 10 কিলোমিটার ঘুরে এমনিতে আসতে হলো। আরে দাদা, আর বলবেন না, যশোর থেকে বেনাপোলাটা বাদ যাচ্ছিল, সেটা নদীতে পড়ে গেছে। তার ভিতরে যারা ছিল সবাই মারা গেছে। হে ভগবানে, কি হয়ে গেল? আমার ভাগ্য কি এতই খারাপ? আরে দাদা, কি করছেন? কানবেন না। আরে বলুন, আপনার পরিবারের কেউ ছিল নাকি? আরে না ভাই, আমার বউটা জীবনে শুধু এই বাসটাই মিস করলো। अबे साले। আরে বন্ধু, এই অনলাইন অ্যাডকে কোনোদিনও বিশ্বাস করবি না। এই কেন রে? বন্ধু, আমি অনলাইনে একটা প্রোডাক্টের অ্যাড দেখেছি যে সেটা পড়লে নাকি আমরা সবাইকে দেখতে পাবো, কিন্তু কেউ আমাদের দেখতে পাবে না। তো অদৃশ্য হওয়া যাবে বলে আমি ওটা অর্ডার দিয়ে ফেললাম। তারপর? বাইগান। বন্ধু, আজকে আমি ওই জিনিসটা হাতে পেলাম। ওর ভিতরে বোরকা ছিল, তাও টুপিয়ালা। এই শোন, কালকে আমার বিয়ে, ঠিক সময় চলে আসবে কিন্তু। এই যে বিয়ের জন্য তোরা যে কেন এত লাফালাফি করিস আমি বুঝি না। আমরা তো নিজেরাই স্বাবলম্বী, আমাদের বিয়ের কেন দরকার? আরে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের জ্ঞান কাজে দেবে না, আমাদের ভাগ্য আমাদের সাথে থাকবে না, আমরা যা প্ল্যান করব সেভাবে কাজ হবে না। তো সেই সময় কি আমরা নিজেদেরকে দোষারোপ করব? তো সেই সময় দোষ দেওয়ার জন্য তো একটা বর থাকা দরকার নাকি? সেজন্য তো বিয়ে করতে হবে। হ্যাঁ, তো এটা তো আমি ভেবে দেখিনি। এই তুই আমার জন্য একটা ছেলে দেখ তো, আমি 1 মাসের মধ্যেই বিয়ে করব। আচ্ছা বাবা, বলো তো তুমি ইঞ্জিনিয়ার হলে কিভাবে? আরে বাবা, ইঞ্জিনিয়ার হওয়া কি এত সহজ নাকি? ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক বুদ্ধি, অনেক পড়াশোনা আর অনেক কঠিন পরিশ্রমের দরকার হয়। সেজন্যই তো প্রশ্নটা করলাম যে তুমি ইঞ্জিনিয়ার হলে কিভাবে। আরে বাবা, কোথায় যাচ্ছ? এসব মদ খেও না, এগুলো মানুষের বুদ্ধি নষ্ট করে দেয়, অর্থ নষ্ট করে দেয়, তাছাড়াও অধার্মিক করে তোলে। তো আপনি কি কোনোদিন খেয়ে দেখেছেন যে এই কথা বলছেন? আমি আপনাকে দিচ্ছি, আপনি খেয়ে দেখুন। খাওয়ার পরেও যদি আপনি এই একই কথা বলেন তাহলে আজ থেকে আমি ছেড়ে দেব। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে নিয়ে এসো। এই যে দাদা, 1 প্যাক বানিয়ে দিন তো, আমার এক সাধুর ভুল ভাঙাতে হবে। কোন সাধু? আরে ভাই, ও সাধু না, ও তোমাদের থেকেও বড় মাতাল। প্রতিদিন একটা একটা লোককে ধরে ভুলভাল বুঝাই আর ফ্রিতে মদ খেয়ে চলে যায়। कौन है ये लोग? তা বিনোদ বাবু, আপনার ছেলে কোথায়? দেখছি না তো। হ্যাঁ, ও একটু ঘুমাচ্ছে। বাইগান। আরে কি বলছেন? 9টা বাজে এখনো ঘুমাচ্ছে? আর আমার ছেলেকে দেখুন, ভোর 4টার সময় ওঠে নিজের কাজে লেগে গেছে। তো কি বুঝলেন? এই যে আপনার ছেলে দুধালা। अबे साले। এই দেখেছো, বাইরে মনে হয় কেউ এসেছে। হ্যাঁ, দাঁড়াও, আমি দেখে আসছি। এই যে দাদা, এত রাতে আসলেন? আরে একটা কথা আপনাকে বলতে আসলাম। আমাদের যে লাইন থেকে জলের সাপ্লাই আসে সেই লাইনটার ফিল্টার নষ্ট হয়ে গেছে। এখন থেকে 2 দিন জল খাবেন না, এখন জল বিষ। এই কে এসেছিল? আরে ও কিছু না। আরে রাত অনেক হয়েছে, তুমি জল খাও আর শুয়ে পড়ো। शाबाश बेटा। এই যে তুমি আমার ওই ফেস ওয়াশটা এনেছো। এই না না, দেখেছো, আমি একদম ভুলে গেছি। কি ভুলে গেছো? তোমার প্রত্যেক দিনের অজুহাত, আজকে তো তোমাকে শাস্তি পেতেই হবে। বলো, 1 থেকে 50-এর মধ্যে একটা সংখ্যা বলো। ইয়ে, মানে 5। নেও, তাহলে আজ থেকে 5 দিন আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আমার এইটুকু ভুলের এত বড় শাস্তি দিও না, দয়া করে আর একটা সুযোগ দাও। তো ঠিক আছে, এবার 1 থেকে 50-এর মধ্যে আবার একটা সংখ্যা বলো। 50।
তুমি না এবার থেকে নেশা করেই বাড়ি আসো, কারণ নেশা করার পরে তুমি অনেক বেশি কাজের। তাই নাকি? তোমার ভালো লেগেছে আমার পারফরমেন্স? আরে কিসের পারফরমেন্স, তুমি ভুলে গেলে কালকে তুমি অফিস থেকে এসে আমার জন্য খাবার তৈরি করলে, শুধু তাই নয় সেই খাওয়ার প্লেটগুলো পরিষ্কার করলে, আবার শোয়ার সময় সারা রাত আমার পাগুলোও টিপে দিয়েছিলে।